আব্দুল মুত্তালিব এবার ঐতিহাসিক একটা জবাব দিয়েছিল। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এই জবাবটা লিখিত রয়েছে। ফাকাল আব্দুল মুত্তালিব আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন সায়ামনাউকা আনহু। আব্দুল মুত্তালিব বলেছেন যে আনা রাব্বুল ইবিল, আমি হলাম উটের প্রভু, উটের মালিক হলাম আমি। ওয়ালিল বাইতি রাব্বুন, কাবারও একজন মালিক আছে। সায়ামনাউকা আনহু, উটের মালিক আমি, তাই উটকে রক্ষা করছি আমি। কাবার যিনি মালিক আছেন তিনি কাবাকে তোমার হাত থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهد شكري درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ফরজ বিধান মাগরিবের নামাজ জামাতের সাথে আদায়ের তৌফিক দান করেছেন। নামাজের পর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে, শ্রেষ্ঠতম আসমানি কিতাব পবিত্র কালামে হাকিমের তাফসীরের মজলিসে কিছুটা সময়ের জন্যে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। যে রব তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন, সে রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই একই বাক্যে কালিমাতু শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাফসীরের ধারাবাহিকতায় আজকে
আজকে আমরা সূরাতুল ফিলের তাফসীর শুনব। সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ হাতি। ফিল শব্দের অর্থ কি? হাতি। হাতি চেনেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হাতির নামে সূরা। বিগত সপ্তাহে সূরার নাম কিভাবে হয়, হ্যাঁ, আল্লাহ তাআলা সূরার নাম কোন কোন জিনিসের নামে রেখেছেন এর একটা ভূমিকার কিছু কথা বলেছিলাম। প্রত্যেক সপ্তাহ বললে তো আর ভূমিকায় যদি সময় নষ্ট হয়, সূরার ভিতরে কথা যেতে পারবো না। একদিন বলবো, মনে রাখবেন, অনেক দিন পরে হয়তো আবার বলা হবে ইনশাআল্লাহ। সূরাতুল ফিল। এই সূরাতুল ফিল, এটার ফিল ছাড়াও আরো কয়েকটা নাম আছে। সূরাতু আলাম তারা। আমাদের কেউ কেউ সূরাকে আলাম তারা সূরা বলি না, হ্যাঁ? এটা কিন্তু তাফসীরের নাম। অনেক সময় কিছু নাম তাফসীরে থাকে আর কিছু নাম আমরা বানায় নিই। এই নাম বলতে বলতে এটা প্রচলিত হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়। বাকি আমরা যেটা এই ক্ষেত্রে যেটা বলি আলাম তারা, এটা তাফসীরের নাম, যে সূরাতু আলাম তারা। আরেকটা হলো সূরাতু আসহাবি ফিল। ফিল মানে হাতি, আর আসহাবি ফিল মানে হাতি বাহিনী। হ্যাঁ, ঘটনাটা হাতি বাহিনীর সাথেই হয়েছে, আমরা শুনব। আরেকটা নাম হলো সূরাতুল হাবাশা। হ্যাঁ, কারণ হাবশার ওই নাজাসি বাদশাহ, তার পক্ষ থেকেই তো আব্রাহা সে নিযুক্ত ছিল, আর আব্রাহাই এই ঘটনাটা ঘটিয়েছে। মূল ঘটনাটা যে নিকারজনক যে কাজটা করেছে, তার নামে সূরা। আরেকটা হলো সূরাতু আব্রাহা। এই নামটাও দুর্লভ সূত্রে পাওয়া যায়, সূরাতু আব্রাহা। এই কয়েকটা নাম আছে সূরাটার। সূরার আয়াত হলো 5টা, খামসু আয়াতিন মাক্কিয়াহ। সূরাটা রাসূলের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। রাসূল যখন মক্কায় ছিলেন তখন 5টা আয়াত। চলেন ধারাবাহিক এক একটা আয়াত করে শুনবো, তারপরে ওই আয়াতের অনুকূলে যে কিছু কথা আছে সেগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছুটা অসুস্থতা অনুভব হচ্ছে, হ্যাঁ, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে সহিভাবে শেষ পর্যন্ত কথা বলার আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। কাউলুহু তাআলা, আল্লাহর কথা। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, আল্লাহ কাকে বলতেছেন? সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলার প্রথম কওলটা হয় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতের সবাইকে, হ্যাঁ, ওনার মাধ্যমে উম্মতের সবাইকে, অথবা যে আয়াতটা যার জন্যে তাকে, হ্যাঁ, ওই জায়গায় রাসূলকে বলতেছেন আলাম তারা। তারা এটা ব্যক্তি সম্বোধক শব্দ। মানে একজন অনেস্ট ওয়ান যখন কথা বলি, আমি বললাম তুমি কি গিয়েছো, এই যে তুমি, আলাম তারা। রাসূল আল্লাহ বলতেছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রভু কিরকম ব্যবহার করেছেন, বিআসহাবিল ফিল, হাতি বাহিনীর সাথে। আল্লাহ বলতেছেন আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতি বাহিনীর সাথে কিরকম ব্যবহার করেছেন? আচ্ছা বলেন, এই ঘটনা কি রাসূল দেখছেন? রাসূলের জন্মের আরো 40 বছর আগের কথা, জন্মের আরো 40 বছর আগের কথা। তাহলে রাসূল দেখবেন কি করে? প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে। উত্তর কি? উত্তর হলো, এই ঘটনাটা এতই প্রসিদ্ধ, মানে এতই সতীসিদ্ধ, মানে ঘটনাটা হওয়ার পিছনে বিন্দু মাত্র সন্দেহ নেই। মানে ঘটনাটা যে ঘটছে এর পিছনে প্রচুর পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তাই মনে হচ্ছে যেন এতটাই সুনিশ্চিত যেন আপনি দেখছেন, এতটাই সুনিশ্চিত যেন আপনি এটা দেখছেন। আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলার নিজাম এটা।
আল্লাহ তাআলা কোরআনে এমন কথা আরো জায়গায় বলেছেন। সূরাত ইয়াসিনের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। আল্লাহ বলেন, আপনি কি দেখেন না এই পূর্ববর্তী তারা, আপনি দেখেন তারা কি দেখে না কাফিরদেরকে, তারা কি দেখে না যে পূর্ববর্তী ওয়ালাদেরকে আমি কি শাস্তি দিয়েছি? মানে পূর্ববর্তী ওয়ালাদের শাস্তি মক্কার কাফেররা দেখবে কি করে? নূহ আলাইহিস সালামের জমানার শাস্তি, লূত আলাইহিস সালামের জমানার শাস্তি দেখার কথা না, হাজার বছর আগের কথা। কিন্তু তারপরও আল্লাহ বলতেছেন, কাফেররা কি দেখে না? তারা কি দেখে নাই ওই শাস্তিগুলো? তারা দেখবে কোথা থেকে? আল্লাহ বলেন, এটা দেখা না, এটা এতটাই সুনিশ্চিত যেন তারা দেখতেছে এটা। হ্যাঁ, যেন তারা দেখতেছে, এই জন্য বলতেছে এটা দেখা কথার মতো, মানে দেখার মতো। কিছু ঘটনা আছে না, দেখি নাই তারপর মনে হয় দেখার মতো। আমরা কথায় কথায় বলি যে ঘটনাটা এতটাই সুস্পষ্ট যে দিবালোকের নেই স্পষ্ট, দিনের মতো স্পষ্ট। হ্যাঁ, রাতে ঘটলেও বলি দিনের মতো স্পষ্ট। হ্যাঁ, ওই কথা আর কি। আচ্ছা যাক, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরো অনেক কথা আছে যে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এবার আসেন আসহাবুল ফিলের সাথে যে আল্লাহ ঘটনাটা ঘটাইলেন, কি ঘটনা ঘটাইছেন এটা জানতে হবে না? চলেন তাফসীর থেকে শুনি কে ঘটনা ঘটছে, কি কারণে ঘটেছে, সংক্ষিপ্ত আকারে সেই ঘটনাটা শুনব। তাফসীর ইবনে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন, রুবিয়া আন্না আবরাহাত ইবনে সাব্বাহ আল আশরামা মালিক আল ইয়ামান মিন কিবালি আসহামাত আন-নাজাশী। হাবশা অর্থাৎ বর্তমান ইথিওপিয়া একটা দেশ আছে, হ্যাঁ, ওই ইথিওপিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানের গভর্নর আবরাহা বিন আস-সাব্বাহ আল আশরাম, সে বানা কানিসাতান বিসনআ, সে সনআ ইয়ামানের রাজধানী সনআয় একটা কানিসা গির্জা নির্মাণ করেছে। ওয়াসাম্মাহা আল কুল্লাইস, ওই গির্জাটার নাম দিয়েছে আল কুল্লাইস। কি নাম দিয়েছে? আল কুল্লাইস। আমরা কাবাকে বলি না আল কাবা, হ্যাঁ, সেও নাম দিয়েছে আল কুল্লাইস। ওয়া আরাদা আন ইয়াসরিফা ইলাইহা আল হাজ্জ, সে নিয়ত করছে কেন কুল্লাইসটা বানাইছে গির্জা? কারণ হাজী সাহেবদেরকে মক্কার কাবা থেকে ফিরিয়ে তার এই গির্জার দিকে মুখোমুখি করার জন্য, মানুষদেরকে কাবা থেকে গির্জার মুখোমুখি করে ফেলার জন্য। মানুষ এখন পুরো পৃথিবী থেকে কাবায় যায়, সে চাইছে কাবায় না গিয়ে তার ইয়ামানের সনআর গির্জার দিকে যাবে। এখন বলেন, পৃথিবীতে কেউ, বাংলাদেশে কেউ যদি এটা বানায়, আপনার শরীরে রক্ত থাকতে আপনি সহ্য করবেন? কথা বলতেও কি লজ্জা হচ্ছে নাকি? সহ্য করবেন না? সহ্য আমরা করতে পারি না, কখনোই সহ্য করব না। একজন ইমানদার ফাখরাজা মিন বানি কিনানাতা, কেনানা গোত্রের একজন রাজুলুন, হয় আপনার আমার মতো এই দুর্বল ইমান না, হ্যাঁ, দুর্বল ইমান না, শক্ত ইমানদার, সে কি করছে? তাগাওয়াতা ফিহা লাইলান, রাতে গিয়ে ওই গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করেছে। রাতে গিয়ে গির্জার মধ্যে মলমূত্র ত্যাগ করে দিয়ে চলে আসছে। ফাআগদাবাহু যালিক, এবার আব্রাহা, ঠিক আছে নি, আব্রাহা রাগে গুসায় আগুন হয়ে গেছে। হ্যাঁ, কি করবা, আমি এত কষ্ট করে এত টাকা দিয়ে এটা বানাইলাম, তুমি এটার মধ্যে মলমূত্র ত্যাগ করলা। সে এবার রেগে গেছে। ওয়াকিলা, কেউ কেউ বলেন আহাজ্জাত রুফকাতুম মিনাল আরাবি নারা, আরবের একজন এই কুল্লাইস দুর্গের ভিতরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, আগুন ধরাই দিয়েছে একদম। ওটা কি করছো তুমি? এটা ফাহামালাতহা নারু ফাহরাকাতহা, এই আগুন একদিকে ধরাইছে। আগুন কি শুধু একদিকেই আছে না, পুরো ঘরে আগুন ধরে গেছে? বাতাস পুরো ঘরের মধ্যে আগুন দিয়ে পুরো গির্জা জ্বালিয়ে দিয়েছে। এবার সে রাগ করছে, রাগ করছে তো রাগ করে ফাহালাফা, কসম করেছে, লায়াহদিমান্নাল কাবা, বলেন না নাউযুবিল্লাহ, সে কসম করছে কাবাকে সে ধ্বংস করে দিবে, সে কাবা ধ্বংস করে দিবে। এবার সে অনুপাতে বাহিনী প্রস্তুত করতেছে। ফাখরাজা বিল হাবশা ওয়া মাআহু ফিল, এবার হাবশা থেকে এবার রওনা দিছে কাবা ধ্বংস করার জন্য। সাথে কি? সাথে নিয়েছে মাআহু ফিলুন ইসমুহু মাহমুদ, হাতি নিছে, হাতি,
যার নাম হলো মাহমুদ। তাফসীরের বর্ণনায় আসছে একটা হাতি ছিল যার নাম ছিল মাহমুদ, আরো সাথে হাতি ছিল ওয়া কানা কাবিয়্যান আযীমা, আর ওই মাহমুদ নামের হাতিটা ছিল একদম স্বাস্থ্যবান, শক্তিশালী। হাতির শক্তি কম না বেশি? পায়ের নিচে পড়লে শেষ। হাতির সব দিক দিয়ে শক্তি, সব দিক দিয়ে শক্তি, অনেক শক্তি। ওই হাতিটা ছিল ওয়া কানা কাবিয়্যান আযীমা, মহা শক্তিশালী। ওয়া সামানিয়াতুন উখরা, এই মাহমুদ নামের হাতির সাথে আরো 8টা হাতি ছিল, আরো 8টা হাতি ছিল। ওয়াকিলা 12, কেউ বলেন 12টা হাতি ছিল। ওয়াকিলা আলফুন, কেউ বলেন 1000 হাতি ছিল। ইতিহাসের কথা তো, সেজন্য বর্ণনার মাঝে কম বেশি হয়। আচ্ছা যাক, যতটাই ছিল সমস্যা নাই আমাদের। ফালাম্মা বালাগা করিবাম মিন মক্কা, এবার সে রওনা হয়েছে হাবশা থেকে। আসতে আসতে মক্কার কাছাকাছি যখন গেল, ফাখরাজা ইলাইহি আব্দুল মুত্তালিব, মক্কার কাছাকাছি আসছে, এসে তাবু গেড়ে অবস্থান করেছে। কাবার দায়িত্বে হলো রাসূলের চাচা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। এবার আব্দুল মুত্তালিব আসছে, এই আব্রাহার কাছে আসছে। ওয়ারাজা আলাইহি সালাস আমওয়ালিন তিহামাতা, এসে বলতেছে আব্রাহা, তুমি তো নিয়ত করছো তোমার যে বাহিনী, তোমার বাহিনীর সাথে টক্কর দিয়ে মোকাবেলা করার মতো শক্তি আমাদের হাতে নাই, সুতরাং আমাদের হাতে সৌদির মানুষ, তেল আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, তোমাকে তিহামার 1/3 সম্পদ দিয়ে দিলাম। একটা জায়গা ধরেন তিহামা, ওই তিহামার সম্পদ, দামি সম্পদ, এর 1/3 তোমারে দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে চলে যাও, কাবার উপর আক্রমণ করো না। হ্যাঁ, যাও। লিয়ারজিআ ফাআবা ওয়া আব্বা জাইশাহু, আব্রাহা কি মানতে রাজি না? রাগ করছে তো, তার রাগ করছে না, সে না, অস্বীকার করছে। সে ফাআবা, অস্বীকার করেছে, এবং ওয়া আব্বা জাইশাহু, সে তার বাহিনীকে প্রস্তুত করেছে, আক্রমণ করবে। কাছাকাছি তো এখন আক্রমণ করবে, বাহিনী প্রস্তুত করছে। বাহিনী প্রস্তুত করতে গিয়ে ওয়াকদ্দামাল ফিল, হাতির এসে সামনে দেয়। হাতি সামনে দেয়, পিছনে থাকলে তো বাঁচবো আমরা, আক্রমণ হলে হাতির উপর হবে, আমরা বেঁচে যাব, তাই হাতিকে সামনে দিয়েছে। কিন্তু হাতি কি মানুষের কথায় চলে না আল্লাহর কথায় চলে? আল্লাহর কথাই তো চলে। ফাকানু কুল্লামা ওয়াজ্জাহুহু ইলা জিহাতিল হারাম বারাকা ওয়া লাম ইয়াবরাহ, আল্লাহর ফজলে হাতিকে যখনই সামনের দিকে যাইতে কয়, হাতি কাবার দিকে সামনে না গিয়ে বসে যায়, না হয় পিছনের দিকে ঘুরে যায়। সামনে ঘুরাইলে কাবা ওইদিকে, তো কাবার দিকে ঘুরালে সে বসে যায়, না হয় ওইদিকে ঘুরাইলে অন্যদিকে ঘুরে যায়, সামনের দিকে ঘুরে না। কি করা যায় এখন? ওয়াইদা ওয়াজ্জাহাহু ইলা জিহাতিল ইয়ামান আও ইলা সাইরিল জিহাদ হারওয়ালা, যদি ইয়ামানের দিকে ঘোরায় ইচ্ছা করে, ধরেন অনেক সময় আমরা একটা বিরক্ত হয়ে অন্যদিকে ফিরে দিই না, তো সে কাবার দিকে যখন ফিরতেছে না, অন্যদিকে যখন ফিরায় ইয়ামানের দিকে, সে ইয়ামানের দিকে দৌড় মারে, অথবা অন্যদিকে যখন ফিরায় অন্যদিকে চলে যায়, কিন্তু কাবার দিকে যায় না। সুম্মা ইন্না আবরাহা আখাযা লিআবদিল মুত্তালিব মিআতাই বাঈরিন, এখন মহা মুশকিল। এদিক দিয়ে আব্রাহা যখন এটা করতেছে, আব্রাহার একটা খণ্ড দল তারা গিয়ে আব্দুল মুত্তালিবের খামার থেকে 200 উট নিয়ে চলে আসছে, জোর জবরদস্তি করে, তাদের ক্ষমতা আছে, 200 উট নিয়ে চলে আসছে। এবার ফাখরাজা ইলাইহিম ফিহা ফাউযমা ফি আইনি আবরাহা, আব্দুল মুত্তালিবের উট যখন আসছে, নিয়ে আসছে, আব্দুল মুত্তালিব এবার উট নেয়ার জন্য, ফিরিয়ে নেয়ার জন্য আব্দুল মুত্তালিব আসতেছে। আব্দুল মুত্তালিব যখন আসতেছে, বাহিনীর তারা বলতেছে এই হলো আব্দুল মুত্তালিব, হ্যাঁ, বাহিনীর সর্দার, মানে কাবার চাবির দায়িত্ব তার, এবং কাবার কুরাইশের সর্দার সে। আব্রাহা বলতেছে, দেখতে লোকটা সুন্দর, সুঠাম দেহের অধিকারী, রাজুলুন জাসিমান ওয়াসিমান, হ্যাঁ, সুন্দর, সুদর্শন, এত সুন্দর একটা ব্যক্তি, ভাবছিলাম জ্ঞানী হবে, হ্যাঁ, ভাবছিলাম জ্ঞানী হবে। কিন্তু আব্দুল মুত্তালিব আয়েশা বলতেছে কি, যে আমার যে 200 উট নিয়ে গেছেন ফেরত দেন, আমার যে 200 উট নিয়ে গেছেন ফেরত দেন। আব্রাহা বলতেছে, এত সুন্দর একটা ব্যক্তি, সুদর্শন ব্যক্তি, জ্ঞানী লোক, ভাবছি তুমি তো জ্ঞানী লোকের মতো কথা বলবা, তোমার কাবা ধ্বংস করতে আসছি, তুমি এই কাবাকে রক্ষা করতে চাইবা, তুমি কাবা রক্ষা করতে না চেয়ে তুমি তোমার এই নগণ্য 200 উটের নিয়ে চাইতেছো, বুঝেন নাই?
তুমি 200 উট চাচ্ছ কাবার, ওটা নাচে ওদিন আবাইক ফালাকা, অথচ আমি আজকে আসছি তোমাদের পূর্বপুরুষ বাপ দাদাদের ধর্মের প্রতীক কাবাকে আজকে আমি ধ্বংস করে দিব, তুমি এটা বাঁচাইতে চাইতেছো না। ফাকালা, আব্দুল মুত্তালিব এবার ঐতিহাসিক একটা জবাব দিয়েছিল। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এই জবাবটা লিখিত রয়েছে। ফাকালা আব্দুল মুত্তালিব, আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইতি রাব্বুন সায়ামনাউকা আনহু। আব্দুল মুত্তালিব বলেছে যে আনা রাব্বুল ইবিল, আমি হলাম উটের প্রভু, উটের মালিক হলাম আমি। ওয়ালিল বাইতি রাব্বুন, কাবারও একজন মালিক আছে। সায়ামনাউকা আনহু, উটের মালিক আমি, তাই উটকে রক্ষা করছি আমি। কাবার যিনি মালিক আছেন তিনি কাবাকে তোমার হাত থেকে রক্ষা করবে। কাবারও তো একজন মালিক আছে, কাবার মালিক তোমার হাত থেকে ঠিক কাবাকে রক্ষা করবে। সুম্মা রাজা, কথা বলে চলে আসছে। তো আপনারা ভাবছে 200 দিয়ে দে, আমরা তো আসল কাজে আসছি, কাজে ফোকাস কর, এটা দিয়ে দিস। সুম্মা রাজা, সে ফিরে এসে, আব্দুল মুত্তালিব ফিরে এসে ওয়াতাল বাইতা, কাবার পাশে আসছে। ওয়াখাযা বিহালকাতিহি, কাবার শিকলে ধরে, ওয়াহুয়া বিকাউলিন, সে কাবার শিকল ধরে আব্দুল মুত্তালিব কিছু কথা বলেছিল, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। কবিতার ভাষায় বলেন, লা হুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ হিল্লাহু ফামনা হিলালা ওয়ানসুর আলা আলিস সুলবি ওয়া আবিদিনাল ইয়াওমা আলামা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহানুহুম আদওয়াম মাহালাক ইন কুনতা তারিকাহুম কাবাতানা ফামুর মা বাদালাক। আব্দুল মুত্তালিব কাবার পাশে এসে বলছে, আল্লাহ, একজন সাধারণ মানুষ এর উট নিয়ে গেছে, আমি সাধারণ মানুষ হিসাবে আমার উটকে রক্ষা করছি, তো আপনি তো কাবার মালিক, আপনি আপনার কাবাকে রক্ষা করেন। ওয়ানসুর আলা আলি সুলবি ওয়া আবিদিনাল ইয়াওমা আলাক, আল্লাহ গো, আপনি এই ক্রুশধারী, এই ক্রুশের পূজারীদের হাত থেকে আপনার অনুসারীদেরকে আজকে আপনি সাহায্য করেন। লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহাদুহুম আদুওয়াম মাহালাক, আল্লাহ গো, এই ক্রুশের অনুসারীদেরকে, আপনার ক্রুশের অনুসারীদের চক্রান্তকে আপনার কৌশলের মাধ্যমে পরাজিত করে দিয়েন। ইন কুনতা তারিকাহুম কাবাতানা ফামুর মা বাদালাক, আল্লাহ গো, আপনি যদি আজকে তাদেরকে ছেড়ে দেন, তারা যদি এই নেককারজনক কাজটা করেই ফেলে, এটা আল্লাহ আপনার ইচ্ছা, আপনি যেমন চান তেমনই করতে পারেন। ইয়া রাব্বি লা আরজু লাহু সিওয়াকা, আল্লাহ গো, আপনি ছাড়া চাওয়ার আর কেউ নাই। ইয়া রাব্বি ফামনা আনহুম হিমাকা, আল্লাহ গো, আপনি ছাড়া রক্ষা করার আর কেউ নাই। আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ আছে? আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই। এই জন্যই তো বলি, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া কদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিযাতিকা কুলুন ওয়া ইন তাতুরদ ফামান ইয়ারহাম সিওয়াকা। এজন্যই তো আমি বলি, যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ইলাহি আব্দুকাল আসি আতাকা, আপনার গুনাহগার বান্দা আপনার কাছে হাজির হয়েছে গো আল্লাহ, আল্লাহ গো, আপনি মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন, এটা আপনার শান হবে। আল্লাহ আপনি যদি মাফ না করেন, ওয়া ইন তাতুরদু ফামাইয়ারহাম সিওয়াকা, আপনি যদি মাফ না করেন, মাফ করার আমাদের আর কেউই না। মাফ করার কেউ আছে? মাফ করার কেউ নেই। আল্লাহ যদি মাফ করে দেয়, এটা আল্লাহর শান, আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ মাফ করলে বাধা দেওয়ার কেউ নাই, আর আল্লাহ মাফ না করলেও কেউ আল্লাহকে বলারও কিছু নাই, এটা আল্লাহ করতে পারেন। আব্দুল মুত্তালিব বলতেছে, আল্লাহ আপনি যদি, আপনার কাছেই তো চাইতে হবে, আপনি ছাড়া তো চাওয়ার আর কেউ নেই, আর আপনি যদি রক্ষা করেন, বাধা দেওয়ারও কেউ নেই। তারপরে কি হয়েছে? ফালতাফাতা ওয়া হুয়া ইয়াদউ, হ্যাঁ, সে দোয়া করতেছে, এদিক দিয়ে ওরা আসতেছে। ফাইদা হুয়া বিতাইরিন মিন নাহওয়াল ইয়ামান, আব্দুল মুত্তালিব তাকায়া দেখে, আর কাবার গিলা শিকলে ধরা, এদিক দিয়ে ওরা আসতেছে, আর ইয়ামানের দিক থেকে এক ঝাঁক পাখি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক ঝাঁক পাখি আসতেছে। ফাকালা ওয়াল্লাহি ইন্নাহা লাতাইরুন গরীবাতুন মা হিয়া বিনাজদিয়াতিন ওয়ালা তিহামিয়াতিন। আব্দুল মুত্তালিব কয় যে এমন পাখি কোনোদিন দেখি নাই, না
নজদের মধ্যে দেখছি না তিহামার মধ্যে দেখেছি, এমন পাখি কোনোদিন তো দেখি নেই। এমন দুর্লভ পাখি, হ্যাঁ, সাইজ কেমন বলবো সামনে, দুর্লভ পাখি। তো ওয়াকানা মা কুল্লি তাইরিন হাজারুন ফি মিনকারিহি, ওই পাখিগুলোর ঠোঁটের মধ্যে একটা পাথর, ও হাজারান ফি রিজলিহি, এবং পায়ের মধ্যে দুইটা পাথর। প্রতিটা পাখির কাছে তিনটা পাথর, ঠোঁটে একটা, পায়ে দুইটা। আকবারু মিনাল আদাসাতি ওয়া আসগারু মিনাল হিমস, মসুরের ডালের চেয়ে একটু বড়, সুলার চেয়ে একটু ছোট পাথরগুলো। মসুরের ডাল আছে না, এর চেয়ে একটু বড়, আর ছোলা বোটের চেয়ে একটু ছোট, মাঝামাঝি। আর মাঝামাঝি হলে কদ্দুর আর ছোট বড়, বেশি ছোট বড় নাকি 2-3 কেজি পার্থক্য। আর একটু এগুলো নিয়ে আসছে। কারণ একটু কেন বুঝাইলাম, কারণ ক্ষমতা তো একটু পরে না, দেখবেন ক্ষমতা একটু পরে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু রাআ মিনহা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি পাথরগুলো দেখছি। আশ্চর্য হবেন কিনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হলেন রাসূলের সাহাবী। ঘটনা ঘটছে রাসূলের জন্মের 40 বছর আগে। তিনি বলেন পাথর আমি দেখছি, তার মানে পাথরগুলো সংরক্ষিত ছিল। হ্যাঁ, কিভাবে সংরক্ষিত ছিল দেখেন। আইন্দা উম্মে হানি নাহওয়া কফিসিন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে একটা কোটার মধ্যে কিছু পাথর সংরক্ষিত ছিল। এই থেকে তিনি বর্ণনা করেন পাথরগুলোর সাইজ হলো এটা, পাথরগুলোর সাইজ এটা। এবার তিনি বলেন ফাকানাল হাজার ইয়াকরাউ আলা রাসির রাজুল ফায়াখরুজু মিন দুবুরিহি, এই পাথর আল্লাহর কুদরতে যখন উপর দিক থেকে পড়তো, মিন রাসির রাজুল, মাথার দিকে পড়লে মাথার দিক দিয়ে পড়ে পিছনের দিক দিয়ে বের হয়ে যেত। পাথরগুলো যেখানে পড়তো মাথায় পড়লে পিছন দিয়ে বের হয়ে যেত। ওয়াকানা কুল্লু হাজার ইসমুম মান ইয়াতাউ আলাইহি, আর পাথরের মধ্যে পাথরটা যার উপরে পড়বে তার নাম পাথরের গায়ে লেখা ছিল। যার উপরে পড়বে তার নাম পাথরের গায়ে লেখা ছিল। ফাহালাকু ফি কুল্লি তরিকি ওয়া মানহাল, একদম যেখানে পড়েছে রাস্তায় তারা সেখানেই ধ্বংস হয়ে গিয়েছে, যাদের গায়ে পড়ছে তারা সেখানেই শেষ। ওয়া দাওয়া আবরাহাতা ফাতাসাকাত আনামিনুহু, আব্রাহার গায়ে যখন একটা লাগছে, আব্রাহার গায়ে পচন শুরু হয়ে গেছে, আব্রাহা পচন শুরু হয়ে গিয়েছে এবং তার হাতের আঙ্গুলগুলো খসে খসে পড়তে রয়েছে। আল্লাহ তাআলা তারও পারতেন একসাথে জায়গায় রাস্তায় মেরে ফেলতে, কিন্তু আল্লাহ তারা রাস্তায় মারেন নাই, দেখাইতে চান তুই আস্তে আস্তে মর, পচে পচে মর, পচে গলে মর, তুই তো একটু বেশি খারাপ চিন্তা ভাবনা করছিস। তার পচন শুরু হয়েছে, আঙ্গুলগুলো পচতে পচতে খসে খসে গেছে, পচে পড়ে গেছে, পচে পড়ে গেছে এরকম। ওমা মাত হাত্তা ইনসাদরা সাদরুহু আন কলবিহি, আল্লাহু আকবার। তাফসীর বলে আব্রাহা তার শরীরে এমন পচন ধরছে, বুকের মধ্যে পচন ধরে বুকের চামড়া খসে পড়ে তার ভিতরে যে কলিজা এবং গোশতগুলো ছিল, ভিতরে কলব ছিল, এটা পর্যন্ত বের হয়ে গেছে। হাত্তা ইনসাদরা সাদরুহু আন কলবিহি, বুক থেকে তার কলবটা বের হয়ে গেছে। ভিতরে যে কলিজা বা এই জায়গাটা থাকে না, এই হৃৎপিণ্ডটা বের হয়ে গেছে। ওয়ান্তাফালা ওয়াজিরুহু আবু ইয়াকসুম ওয়া তায়রুন ইউহাল্লিকু ফাওকাহু হাত্তা বালাগান নাজাশি ওয়া কাসসা আলাইহি। এবার তার একজন মন্ত্রী আব্রাহাকে এই অবস্থায় রেখে দৌড়ে পালাইছে পরে গিয়ে পৌঁছছে এক নাজাশি তার কাছে, গিয়ে পূর্ণ ঘটনা বর্ণনা করছে। আল্লাহ চাইছেন সে গিয়ে নাজাসির কাছে বর্ণনা করো, নাজাসি পড়ে এই ঘটনাগুলো পরবর্তীতে বর্ণনা করবে, তারপর আমরা জানবো আল্লাহ তাআলার কুদরত, ঠিক না? সে গিয়ে ওই নাজাসিকে পূর্ণ ঘটনা বলছে যে আব্রাহা এই অবস্থাগুলো হয়েছে। হওয়ার পরে আল্লাহ এই ওজিরকেও রক্ষা করেন নাই, এই মন্ত্রীকেও রক্ষা করেন নাই, কারণ সেও তো ওই বাহিনীর মধ্যেই ছিল। ফালাম্মা আতাম্মাহা ওয়াকা আলাইহিল হাজার ওয়া খাররা মাইয়িতান বাইনা ইয়াদাইহি, এই ওজিরও যখন সব ঘটনা বলা শেষ, তার মাথায়ও একটা পাথর পড়ছে, পথে পড়ে ওই জায়গায় আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতু কাইদাল ফিল ওয়া সাইসাতাহু আ'মাইনে মুকআদাইনে ইস্তাতঈমান, যে বাহিনীরা যুদ্ধ করতে গেছে
কিছু মানুষ ছিল না যারা বাহিনী হাতির রশি টানাটানি করে অথবা হাতি চালায়, এরকম যারা হাতি রক্ষা করে, হাতির চালক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখেছি যারা উটগুলো চালাইতো, হাতিগুলো চালাইতো এবং হাতির রক্ষক যারা ছিল তাদেরকে অঙ্গ এবং পঙ্গু অবস্থায় মদিনার রাস্তায় ভিক্ষা করতে দেখছি। অঙ্গপন্দ অবস্থায় তারা জীবিত ছিল, যারা ছিল শেষ পর্যন্ত, মানে যারা একদম এই যুদ্ধে শরিক না, মানে নিয়ে গেছে কর্মচারী হিসাবে, তাদের এই অবস্থাটা হয়েছে। তারপরে এই হলো ছোট্ট করে ঘটনা। আয়াতের মধ্যে যাই, আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কিছু মহত্ব, আল্লাহ তাআলার শান শুনবো ইনশাআল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলেন আপনি কি দেখেন না আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরকম ব্যবহারটা করেছেন, মানে তাদেরকে কি শাস্তিটা দিয়েছেন সেটা কি দেখেন নাই? আলাম তারা কাইফা, মানে কাইফা ফাআলা রাব্বুকা, এ থেকে দুইটা জিনিস আরো বুঝে আসে। মুফাসসিরিন কেরাম লিখেন, ইয়ালাম আন্না কিসসাতাল ফিল ওয়াকিআতুন আলাল মুলহিদিনা জিদ্দান, যে এই ঘটনাটা পাখি দিয়ে, পাখির মুখে ছোট্ট পাথর দিয়ে এই বাহিনীগুলোরে, এত বড় বড় বাহিনীগুলোরে ধ্বংস করে দেওয়াটা, এটা একমাত্রই আল্লাহর কুদরতের নিদর্শন ছাড়া আর কিছু না। এটা বলেন যে এটা আল্লাহ, একমাত্র আল্লাহর কুদরতের নিদর্শন। কিছু মানুষ আছে যারা আল্লাহর কুদরত বিশ্বাস করতে চায় না, মুলহিদিন, যাদেরকে বলে মুলহিদিন, অবিশ্বাসী। হ্যাঁ, অবিশ্বাসী, তারা বিশ্বাস করে না নবীদের মুজিজা, তারা বিশ্বাস করে না। মুফাসসিরিন কেরাম লিখেন এটা তাদের গালে একদম একদম চটকনা দেওয়ার মতো কথা, যে তারা কেমনে বিশ্বাস করবে না। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামের উম্মতকে প্লাবনে ধ্বংস করছেন, সব ধ্বংস হয়ে গেছে। লূত আলাইহিস সালামের উম্মতকে জমির উল্টে দিয়ে ধ্বংস করছেন, সব ধ্বংস হয়ে গিয়েছে। ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারিয়েছেন। অস্বীকারীরা কি কয়? এই জমির উল্টে দিছে, এটা হতে পারে? এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ। এটা কি কয়? প্রাকৃতিক দুর্যোগ। অস্বীকারীরা বলে, তাফসীর বলতেছে এই কথা, অস্বীকারীরা এটা অস্বীকার করে বলে। আল্লাহ বলেন যে তারা ওই ক্ষেত্রে হয়তো বলে দেয়, কিন্তু এই আসহাবে ফিলের ঘটনাটার ক্ষেত্রে বলার সাহস রাখবে না, কারণ পাখি এসে এই পাথর দিয়ে মানুষ মেরে ফেলবে। এটা কি প্রাকৃতিক দুর্যোগ? এটা প্রাকৃতিক দুর্যোগ বলে চালাইতে পারবে না, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তারা প্রাকৃতিক দুর্যোগ বলে চালাবে কি করে? কারণ মক্কার কাফেররা যদি বলে যে এই ঘটনা মানি না, কারণ এই ঘটনা দেখেছে 40 বছর আগের মানুষ এখনো মক্কায় জীবিত আছে। বুঝেন নাই কথা? 40 বছর আগে একটা ঘটনা ঘটছিল, ধরেন বাংলাদেশের প্রসিদ্ধ একটা ঘটনা। আপনাদের মধ্যে যাদের বয়স 60-50 তারা বলতে পারবেন না। অনেক সময় আমাদের স্বাধীনতার ঘটনা তো আমরা অনেক সময় চোখে দেখা ঘটনা বলি, এগুলো বলে ফেলি আমরা। তো এদের এই ঘটনা, এই বাংলাদেশের ক্ষুদ্র ঘটনার চেয়ে তো আসহাবে ফিলের ঘটনা আরো প্রসিদ্ধ। তো রাসূল যখন ঘটনাটা বর্ণনা করতেছেন, তখন এই আসহাবে ফিলের ঘটনাটা দেখছেন চাক্ষুষ, এমন অনেক মানুষ জীবিত ছিলেন। তো এই ঘটনাটাকে দুর্লভ ঘটনা, এই ঘটনাটা বানোয়াট ঘটনা রাসূল বানায়া বলতেছেন, অথবা প্রাকৃতিক দুর্যোগ বলে চালায়া দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা শান বুঝাইতেছেন। তারপরে দেখেন আরো কিছু কথা আছে এখানে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা, আল্লাহ এখানে কিছুটা তাআজ্জুবের সুরে বলছেন। এখানে একটা তাআজ্জুব, দেখেন না? আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের সাথে কি একটা ঘটনা আল্লাহ করেছেন, তাদেরকে কি শাস্তিটা দিয়েছেন? এটা এই কারণে আল্লাহ বলছেন যে দেখো, যে আব্রাহাম কাবাকে ধ্বংস করতে চাইছে। আব্রাহাম কাবাকে ধ্বংস করতে চাইছে। কাবা হলো একটা বস্তু, হ্যাঁ, বস্তু। কাবা না থাকলেও আমি আল্লাহর ইবাদত মানুষের করতে হবে না? আজকের এই মসজিদটা নাই, আল্লাহ না করে, এই মসজিদ না থাকলে অপর মসজিদে আপনাদের নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। হাবিব গো, আপনার কাফের মুশরিক উম্মতদেরকে বলে দেন যে আব্রাহা, এই কাবা এটা একটা বস্তু, যেটা এটা থাকলে
ঠিক আছে, দাম আছে, না থাকলে কোনো সমস্যা নাই, কোনো প্রভাব পড়বে না। তারপরেও এটার উপর আক্রমণ করার কারণে আসহাবে ফিলকে আমি ধ্বংস করে দিয়েছি। উম্মতকে জানায়া দেন, যে উম্মতের কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি নবী ছাড়া তো কুল কায়নাতের কোনো দাম নাই। আপনি নবীর জন্য কুল কায়নাতের দাম হয়েছে। আপনি নবীকে যারা কষ্ট দিচ্ছে, আপনি নবীকে উকবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেল যারা কষ্ট দিচ্ছে, তাদেরকে জানায়া দেন এই কাবাকে ধ্বংস করার নিয়ত করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর আপনাকে যারা কষ্ট দিচ্ছে তাদের পরিণাম কি ভয়াবহ হবে আপনি তাদেরকে জানায়া দিয়ে, শুধু জানায়া দিয়ে তাদের পরিণাম কি ভয়াবহ হতে পারে, কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা এই সুরে, এই ভঙ্গিতে কথাটা বলেছেন। আরেকটা কথা, আসহাবে ফিল বলেছেন আল্লাহ তাআলা। আচ্ছা, আসহাবে ফিল আল্লাহ তাআলা কি শুধু হাতি ধ্বংস করছেন না মানুষ ধ্বংস করছেন? মানুষ ধ্বংস করছেন। আসহাবে ফিল আল্লাহ বলেছেন। এখানে একটা চমৎকার কথা বলতেছি, মনে রাখবেন। আল্লাহ বলেন আসহাবে ফিল, হাতি বাহিনী। মানুষের বাহিনীকে কখনোই হাতি বাহিনী বলা যায় না। আসহাব অর্থ বাহিনী, দল, আর ফিল মানে হাতি। হাতি বাহিনী, আসহাবে ফিল এইভাবে যখন কথা বলা হয়, আসহাব হয় তার দাম কম, ফিলের দাম হয় বেশি। এইভাবে যখন কথা বলা হয়, আগেরটার দাম কম হয়, পরেরটার দাম বেশি হয়। যেমন আসহাবুর রসুল, নবীর সাহাবী। আসহাবুর রসুল নবীর সাহাবী, সাহাবীর দাম কম, নবীর দাম বেশি। তো আসহাবে ফিল, আসহাব মানে হাতি বাহিনীর লোকগুলো, তাদের দাম কম, ফিলের দাম বেশি। আল্লাহ এটা বুঝাইতে চাইছেন। কারণ এই ফিল হাতিকে যখন কাবার দিকে ফিরানো হয়েছিল, সে কাবার দিকে ফিরে নাই, সে অন্য দিকে ফিরে চলে যাইতে চাইতেছিল। মানুষগুলো বাধ্য করে তারে কাবার দিকে ফিরানো হয়েছে, আর মানুষগুলো কাবাকে ধ্বংস করতে চাইছে। আল্লাহ বুঝাইতে চান, তোমরা তো ফিলের চেয়ে, হাতির চেয়েও নিকৃষ্ট। তোমরা কি চেয়ে নিকৃষ্ট? পশুর চাইতেও নিকৃষ্ট। এটা বোঝার জন্য দলিল লাগবে, বলেন না? কোরআন থেকে আর একটা দলিল দেই। কোরআনুল কারীমের সূরাত আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াবসিরুনা আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলেন, আগের কিছু কথা বলে যে যারা তাদের চোখ থাকলেও দেখে না, কান থাকলেও শুনে না, এই সমস্ত মানুষগুলো উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। বালহুম আদল, আল্লাহ বলেন তারা পশুর চাইতেও নিকৃষ্ট, তারা পশুর চাইতেও নিকৃষ্ট। ঠিক আবরাহার ওই বাহিনীগুলো মানুষ, কিন্তু তারা পশুর, হাতির চাইতেও নিকৃষ্ট। এই জন্য বললেন আসহাবে ফিল, হাতির বাহিনী। হাতির আগে বলছি যুক্তি দিয়ে, লোগা ডিকশনারি কথাও, গ্রামাটিক্যাল কথাও বলে যে আসহাবের দাম কম হয়, ফিলের দাম বেশি হয়। আল্লাহ এই কথাটাই বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমার ভাই, গেল প্রথম আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের মধ্যে যেহেতু ঘটনা ছিল, একটু লম্বা কথা, তারপর থেকে অল্প কথা। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? আল্লাহ প্রশ্ন আকারে, ওই যে তাআজ্জুব, এটা প্রশ্ন লিতাআজ্জুব। আমরা বলি না, এই এটা কি দেখো না, মানে এটা দেখে না, না দেখেও কেন দেখো না, এটা বোঝানোর উদ্দেশ্য, দেখেও কেন দেখো না, ঠিক না? তাআজ্জুব, আশ্চর্য, মিয়া কি বলো, এটা দেখো না, এটা আর কি। যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? মানে তারা যে চক্রান্ত করেছিল, চক্রান্ত নস্যাৎ তিনি আল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন। ওয়া আরসালা, আরসালা মানে প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপর, তায়রান আবাবিল, তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, নাকি আবাবিল মানে আবাবিল পাখি? না না, এই ভুল করবেন না। হ্যাঁ,
আমাদের ভুল যেন না হয়, সঠিকটা জানবো। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। তয়রন পাখি মানে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠাইছেন। তো এই দুইটা আয়াতের মাথা হাতে অনুকূলে কি কথা আছে? কিছু কথা আছে যে দেখেন আল্লাহ তাআলা তাদের চক্রান্ত নস্যাৎ করেছেন। যে আল্লাহ তাআলা তো কাইদুন, এটা এমন একটা বিষয় যে বিষয় গোপন, হ্যাঁ, গোপনে গোপনে যেটা করে সেটা হয় চক্রান্ত, সেটা গোপনে গোপনে করছে। কিন্তু আল্লাহ তাআলাকে কোনো কিছু গোপন করা দরকার আছে? আল্লাহ তাআলার কোনো কিছুই গোপন করার দরকার নেই। আল্লাহ তাআলা প্রকাশ্যে বা একদম প্রকাশ্যে এটা করেছেন, দিবালোকের নেই। তারপরও কেন বললেন? কারণ তারা যেই জিনিসটা করেছেন তাদের মন্দের জবাব আল্লাহ তাআলা মন্দ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ক্ষেত্রে এমন না। কোরআনে কিছু শব্দ আছে যে শব্দের সরাসরি অর্থ নেওয়া যায় না, অর্থ নিতে হয় আল্লাহর শান অনুযায়ী। যেমন সূরা দুহার মধ্যে আয়াত আছে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন আপনি দল্লান অনবগত ছিলেন। দল্লিন শব্দের অর্থ হলো পথভ্রষ্ট, পথভ্রষ্ট না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট। কিন্তু ওয়াজাদাকা দল্লান, আল্লাহ বলতেছেন নবী আপনি দল্লান ছিলেন। ওই দল্লানের অর্থ যদি নবীর ক্ষেত্রে পথভ্রষ্ট বলি, ঈমান থাকবে যাবে। এখানে আপনি সব জায়গায় অর্থ এক করতে পারবেন না। এই জন্য কোরআনুল কারীম অর্থ করতে পারবেন, কিন্তু অর্থ বুঝতে হলে আপনাকে আলেম অথবা বিজ্ঞ লোকের দ্বারস্থ হতে হবে। হ্যাঁ, কোরআন আল্লাহর কালাম, তাই বলে একদম পড়তে পারি না বলে সারা যাবে না, পড়তে হবে, কিন্তু পড়ার চেষ্টা করে বুঝতে হবে, চেষ্টা করে বুঝতে হবে। কেউ বলেন যে আরে তুমি পড়তে পারবে না মানে পড়ই না, এমন না, পড়বেন, চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এটা গেল একটা। তারপরে হলো ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল। এই তয়রুন এক ঝাঁক পাখি, পাখি। আর আবাবিল মাল আবাবিল আম্মা আহলুল লুগাহ আবাবিল জামাআতুন ফিত তাফরিক জাআত খাইলুন। ওই যে বলছি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এবার আসেন পাখিগুলো কেমন ছিল, পাখিগুলো কেমন ছিল? অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। মা সিফাতু তিলকা তায়র, পাখিগুলো দেখতে কেমন ছিল? রুবিয়া ইবনু সিরিন আর ইবনে আব্বাস, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন কানাত তায়রান লাহা। দেখেন পাখির সুরত, দেখেন পাখিগুলো পাখির মতো কিনা। কানাত তায়রান লাহা খারাতিমু কা খারাতিমিল ফিল। পাখিগুলো এমন ছিল তাদের সুর ছিল, সুর, সুর চিনেন মানে হাতির সুর হয় না? কা খারাতিমিল ফিল, হাতির সুরের মতো পাখিরও সুর ছিল। ও আকাফা কাফিল কিলাব, এবং পাখির থাবা ছিল কুকুরের থাবার মতো। পাখিগুলো এমন ছিল। কেউ বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এটা। ওয়া রাওয়া আতাউন আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আতা রাহিমাহুল্লাহ বলেন ক্বালা তায়রুন সুদুন, কেউ বলেন পাখিগুলো সাদা কালো ছিল। ওয়াকিলা বাইদুন, কেউ বলেন সাদা, কেউ বলেন পাখিগুলো কালো দেখতে, কেউ বলেন সাদা। তবে রুউসুস সিবার, মাথাগুলো ছিল এই হিংস্র, সিংহের মতো হিংস্র। জবাব কি? কেউ বলেন সাদা, কেউ বলেন কালো, কেউ বলেন হিংস্র, কেউ বলেন কুকুরের মতো, কেউ বলেন হাতির মতো। জবাব হলো فلعل كل فوج منها كان على شكل آخر فكل واحد وصف رأى। যে পাখি তো একটা না, হাজারগুলো ছিল, অনেকগুলো পাখি না, অনেকগুলো পাখি ছিল। যে যেই দিক থেকে দেখছে ওই দিকের পাখি হয়তো ওই রকম ছিল, এটা বর্ণনা করছে। হ্যাঁ, সব পাখি কি একরকম হতে হবে এমন তো কোনো শর্ত না, ভিন্ন ভিন্ন হতে পারে। যে যেই দিকে দেখছে সে সেই দিকেই বর্ণনা করেছে। গেল এটা তিনটা আয়াত গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কিরকম ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি।
পাখি এসে কি করছে? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম তারমিহিম এটা পাখি, সে পাখিগুলো তাদের উপর পুরা মাটির কঙ্কর নিক্ষেপ করেছে। বিহিজারাতিম মিন সিজ্জিল, পুরা মাটির কঙ্কর, মানে কোরআনের তরজমার অর্থ, মানে আয়াতের অর্থ হিজারাতুন পাথর, কঙ্কর, সিজ্জিল মানে পুরা মাটি, পোড়া মাটি, পোড়া মাটি, মাটি পড়লে শক্ত হয় ওই মাটি, পুরা মাটির কঙ্কর নিক্ষেপ করছে। এখন তারমিহিম, তারমিহিম নিক্ষেপ করছে পাখি না আল্লাহ? এই ব্যাপারে একতলাফ আছে। একতলাফ না, নিক্ষেপ তো আল্লাহই করছেন, আল্লাহই তো করাইছেন। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হয়, মা ভূমিষ্ঠ করে, তো আল্লাহই তো করা, মা তো উসিলা, ঠিক না? তো পাখি তো ফালাইছে, পাখি তো উসিলা। তো এখন তারমিহিম একতলাফটা এই জন্য, আরবিতে গ্রামারে, আরবি গ্রামার অনুযায়ী মুজাক্কার মুয়ান্নাস মানে জেন্টস অ্যান্ড লেডিস বোঝানোর জন্যে কিছু ভিন্ন অক্ষর আছে। পুরুষ বোঝা ইয়া দিয়ে, ইয়া ইয়াফআলু পুরুষ, আর তাফআলু হয় মহিলা। এখন আসছে তাফআলু মানে তা দিয়ে আসছে তারমিহিম, মহিলা বোঝাইছে। তো পাখি তো আর মহিলা না, হ্যাঁ, পাখি তো পুরুষ। ব্যাখ্যায় বলা হয় যে এগুলো আসলে ইসমে জিন্স, কিন্তু অর্থের দিক থেকে লক্ষ্য করে এটাকে ধরা হয়েছে যে মুয়ান্নাস। তো পাখি নিক্ষেপ করছে। আবু হাইওয়া তিনি বলেন ইয়ারমিহিম, তারমিহিমের জায়গায় আরেকটা কেরাত আছে ইয়ারমিহিম। কোরআন কি একভাবে পড়া যায় না আরো কয়েকভাবে পড়া যায়? কোরআন 7 ভাবে পড়া যায়, এর মধ্যে একটা হলো তারমিহিম না ইয়ারমিহিম। ইয়ারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ইয়ারমিহিম তখন কোনো ইখতিলাফ নাই, ইয়ারমিহিম মানে আল্লাহ পাঠাইছে, বাস। আচ্ছা, বিহিজারাতিম মিন সিজ্জিল, পুরা মাটির কঙ্কর। ওয়ারুবিয়া ইকরিমা একটা কথা, একটা হাদিস শুনি, আনি ইবনে আব্বাস قال لما ارسل الله الحجاره على اصحاب فيل لم يقع حجر على احد منهم الا نفت جلده وثار به جدري। এই পুরা মাটির কঙ্কর যখন পাঠানো হয়েছে, তারা যখন এটা ফেলছে, যে জায়গায় লাগছে, আগে তো পড়ছেন যাদের উপরে লাগছে তারা একদম জায়গায় নেই, উপর দিয়ে পড়েছে, পিছন দিয়ে বের হয়ে গেছে। এখন বলতেছে যেই জায়গায় একটু আছর লাগছে, হ্যাঁ, সেই জায়গায় ফসকা পড়ে গেছে, গুটি বসন্ত হয়ে গেছে। নফিত জিলদুহু, ফসকা পড়ছে, এবং ওয়াসারা বিহি জুদারিয়ু, এবং জুটি বসন্ত হয়ে গেছে। আচ্ছা, ওই আগের কথাই কিছু কথা আবার পুনরাবৃত্তি করা হয়েছে। তারপরে আল্লাহ বলেন পাথরের কিছু বর্ণনা, এখানে আরো কয়েকটা আছে যে পাথর এটা কি পুরা মাটির পাথর। তাফসীরের মধ্যে 5টা কওল আসছে যে এই পুরা মাটির পাথর বিহিজারাতিম মিন সিজ্জিল, পুরা মাটির পাথর, এর অর্থটা 5টা। একটা হলো সিজ্জিল, অর্থ হলো মানুষ যে পোড়া মাটি করে ইট বানায় না, ওরকম ইট। 2 নাম্বার সিজ্জিল মানা হলো সিনকুন ওয়াকলুন, কঙ্কর মাটি, কঙ্কর, কঙ্কর আছে না, কঙ্করের মাটি। ওয়াসালিসুহা আসিজ্জিল আশ-শাদীদ। 3 নাম্বার বক্তব্য হলো আবু উবাইদা রাহিমাহুল্লাহ বলেন সিজ্জিল মানে হলো শক্ত মাটি, শক্ত বস্তু, যে কোনো বস্তু। ওয়া রাবিউহা সিজ্জিল ইসমুন লি আসমাইদ দুনিয়া। 4 নাম্বার কওল হলো সিজ্জিল মানে হলো দুনিয়ার যে কোনো বস্তু তারা ফেলছে। ওয়া খামিসুহা সিজ্জিল হিজারাতুম মিন জাহান্নাম। যেই কারণে সবগুলো কথা আপনাদেরকে বললাম। 5ম কওল হলো সিজ্জিল মানে হলো জাহান্নামের এক ধরনের পাথর, তারা জাহান্নামের পাথর নিক্ষেপ করছে। আচ্ছা, গেল 4টা আয়াত। 5 নম্বর আয়াত হলো ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে তারা বক্ষিত ভুসির মতো হয়ে গেছে। বক্ষিত মানে ভুসি যেটা খেয়ে ফেলা হয়, চাবানো হয়, চিবানো ভুসির মতো হয়ে গেছে। একদম জায়গায় পড়ে ডেট অথবা চামড়া খসে পড়ছে, অথবা তাদের একদম সব শেষ হয়ে গেছে। এটা যেন একদম গমের ভুসি যেটা চিবানো হয়েছে, এমন হলে যেমন হয় এমন হয়ে গেছে তারা। ফাজআলাহুম কাআসফিম মাকুল, বক্ষিত ভুসির মতো যেন তারা হয়ে গিয়েছে। এই হলো 5 আয়াত।
পাঁচটা আয়াতের অর্থটা মনে রাখবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন না আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা তাদের উপর এই পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে মানুষগুলো এই হস্তি বাহিনীর লোকগুলো বক্ষিত বসির নেই হয়ে গিয়েছে। আর অনেক কথা আছে, কিছু কথা ছেড়ে দেওয়া হয়েছে, কারণ লম্বা কথা বললে হয়তো মূল কথা মনে থাকবে না। মূল কিছু কথা হোক, অল্প হোক, রেস্ট হোক, মনোযোগ আকর্ষণ থাকুক। যে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করেন, বলেন আমিন।